প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। 4 দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তারেক রহমানের সাথে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা কল্পনা ছিল। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময় সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন চলছে। প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন ঘোষণা দেন এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ওই সময় নির্বাচনে যেতে আগ্রহী নয় বিএনপি। তারা মনে করে সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত নয়, আবহাওয়া অনুকূলে থাকবে না, এইচএসসি পরীক্ষাও ওই সময়ই অনুষ্ঠিত হবে। বিএনপি বেশ কয়েক মাস ধরেই আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে সরকার মনে করে ওই সময়ের মধ্যে প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়, ফলে তারা নির্বাচনের জন্য আগামী এপ্রিলে সময় নির্ধারণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বর থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সম্প্রতি তার স্ত্রী জোবাইদা রহমান দেশে এসে ঘুরে গেলেও গত 17 বছর তারেক দেশে আসেননি। এর মধ্যে তারেকের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই প্রত্যাহার করা হয়েছে বা তিনি খালাস পেয়েছেন। আইনগতভাবে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। এরই মধ্যে ডক্টর ইউনূসের লন্ডন সফরের ঘোষণা এলো। রাজা চার্লস III আমন্ত্রণে 4 দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস III সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় কিং চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরকে দ্বিপক্ষীয় সফর বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সে অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ডক্টর ইউনূসের সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুদেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।